সব ঠিক আছে দিদি ভাই, কিন্তু তা সত্ত্বেও একটা জিনিস ঠিক খচখচ করে বিধেই চলেছে। কি? অভ্র আর ঝিলমিলের কথা। হ্যাঁ, এই যে গোপাল, এদিকে এসো কর্তামশাই, এখানে এসো। বসো কিশোর ঠাকুর, আমার কাছে বসো। তোমার একটা কথা জিজ্ঞেস করি। এই যে চারদিকে এরকম একটা প্রেমের আবহ, তার মধ্যে তোমার মতো প্রেমিক পুরুষ নীরব কেন? তুমিও কিছু বলো, সুন্দর সুন্দর কথা, আমরা শুনে চক্ষু কর্ণ সার্থক করি। রাঙামা, এসব জিনিস তো মন থেকে আসে, তাই না? তবুও তুমি যখন আমাকে রিকোয়েস্ট করেছো, তাহলে তোমার জন্য না হয় কিছু বলে দেবো আমার স্টক থেকে। ওমা, যা, যার জন্য বলা সেই তো চলে গেল। তাতে কিছু হবে না পিসু, আমার আরো একজন সুইটার আছে, দেখবে? তাই তো। এই যে কি হলো? তোমাদের ছেলেদের একটা কেন হাজার একটা সুইটার থাকে। আমি বুঝি কিছু বুঝি না। আমার কিছু একটাও নেই। পাঁচির তরে। আচ্ছা, বৌরানী সে কখন গেল ওপরে? এখনো তো এলো না। বৌরানী, তুমি এখন এখানে এলে কেন? না মানে নিচে তোমাকে আর দাদা ভাইকে নিয়ে এত আয়োজন, সেগুলো সব ছেড়ে। অরূপ, দেখলে তো যে বৌরানী এখানে চলে এসেছে। আমি এই জন্যই তোমাকে বলেছিলাম তাড়াতাড়ি নিচে চলো। বৌরানী শোনো না, তুমি নিচে যাও, আমি অরূপকে নিয়ে এক্ষুনি আসছি। তুমি তো রেডি হয়েই গেছো অলি, তুমি নিচে যাও। আসলে কি বলো তো বৌরানী, আমি না গেলে না অরূপ। অলি, নিচে সবাই অপেক্ষা করছে, তুমি যাও, আমরা আসছি। আমরা আসছি মানে? বৌরানী চলো আমরা একটা কাজ করি, আমি আর তুমি বরং এখন নিচে চলে যাই, অরূপ পরে চলে আসবে। আমার অরূপের সাথে কিছু কথা আছে অলি, বেশিক্ষণ লাগবে না, তুমি যাও, আমরা এক্ষুনি আসছি। তুমি কিছু জিজ্ঞেস করার আগে আমার তোমাকে কিছু জিজ্ঞেস করার নেই অরূপ, শুধু নিজের কথা তোমাকে বলতে চাই। এই কথাগুলো সবাইকে বলার নয়, কারণ সবাই বুঝবে না, কিন্তু আজ তোমাকে বলতে খুব ইচ্ছা করছে, তাই বলছি। তোমরা আমাকে বৌরানী ডাকো। আমার এই বৌরানী হয়ে ওঠাটা একটা রূপকথার গল্পের মতো। ছিলাম বাবা মা হারানো একটা বোকা মূর্খ মেয়ে, সেখান থেকে আজ আমি যেখানে এসে দাঁড়িয়েছি, সেটা সত্যি যে কারোর কাছে একটা হিংসার ব্যাপার। কিন্তু কেউ জানতো না কতটা কাটা বেছানো পথ পেরিয়ে আজ আমি এখানে। বৌরানী হয়ে এই বাড়িতে এসেছিলাম, কিন্তু যার বউ হয়ে এসেছিলাম সে আমাকে স্বীকার করতে পারেনি প্রথমে। কিন্তু কোনোদিনও কাউকে জানতে দিইনি অরূপ, বন্ধ ঘরে তোমার দাদা ভাই আর আমার সম্পর্কের কথা। ওর কোনো দোষ ছিল না, কারণ ওর মতো একজন মানুষের পক্ষে আমার মতো একজন অশিক্ষিত মেয়েকে নিয়ে সারাটা জীবন চলা সত্যি খুব কঠিন। আমি বুঝতাম সব, মানিয়েও নিয়েছিলাম, কিন্তু হেরে যাইনি। কেন জানো?
কারণ আমার সম্পর্কের প্রতি আমার ভরসা ছিল। বিশ্বাস ছিল নিজের ওপর। মন বলতো কি করে একটা সম্পর্ক এতটা ঠুনকো হতে পারে। যা আমার সে তো আমারই, তাকে নিজের করে নিতে জানতে হয়। শুনেছিলাম ভালোবাসায় নুনি পাথরও ভগবান হয়ে ওঠে। ঠিক তেমনই একদিন আমার ভাগ্যের চাকা ঘুরল। আজ আমি এ বাড়ির পৌরাণীর মর্যাদা পেয়েছি। আর যে ভাড়াটা শূন্য ছিল সেটাও আজ পরিপূর্ণ। এইটুকুই তো পাওয়া অরূপ, এটাই তো পুরস্কার। ভাবছো তো আমি তোমাকে এই কথাগুলো কেন বলছি? বুঝতে পেরেছি পৌরাণী, অলি তোমাকে কিছু বলেছে। তাহলে অলিকে তুমি এখনো বোঝোইনি অরূপ। অলির ভালোবাসায় কোনো ফাঁক নেই অরূপ। ও শুধু তোমাকেই ভালোবাসে। আর আমি এটাও জানি তুমিও ওকে। হ্যাঁ, ভালোবাসতাম আমি ওকে। এখনো বাসি, নিজের থেকে 1000 গুণ বেশি ভালোবাসি, তাই হারাতে ভয় পাই। জানো তো বৌরানী, বড় লোকের আদুরে মেয়ে তো সবকিছু না পেয়ে বড় হয়েছে। ওদের মন নিয়ে খেলা করা মানায়, কিন্তু আমাদের সেই ক্ষমতা কোথায়? হাজার চেষ্টা করলে আমরা কখনো এই কাজ করতে পারবো না। তুমি কি বলছো অরূপ? তোমার মনে হয় অলি তোমার মন নিয়ে? থেকে এই শিক্ষাটা হয়েছে বৌরানী, সবকিছু নিয়ে খেলা করা যায় না কখনো। জীবনে যেন আর কখনো এই ভুল না হয়, সেই জন্য ওকে শাসন করছি আমি। তুমি হয়তো ভাবছো ওকে আমি টর্চার করি, কিন্তু না, বিশ্বাস করো বৌরানী, একদম না। আমি বুঝে গেছি এই শাসনটাও দরকার, ওকে এইটুকু চাপে রাখতেই হবে। বাড়ি থেকে যদি এই শিক্ষাটা পেতো তাহলে যদি আমি তোমাকে কথা দিই, অলি যদি আবার কোনো ভুল করে তাহলে আমি বড় দিদির মতো ওকে শাসন করব। প্রয়োজনে আমি ওকে শাস্তিও দেব। আজ আমার জীবনে একটা শুভ দিন অরূপ, তাই নিজে থেকে তোমার কাছে কিছু চাইবো। কি চাইবে? তোমার বোনকে শাসন করতে পারবো না, তাই তো? এটা আমার অনুরোধ অরূপ, তুমি অলিকে শুধু ভালোবাসবে। শাসনের থেকে অনেক বেশি মানুষকে কাছে টানা যায় আদরে, সোহাগে। তোমার ভালোবাসাটা অলিকে বুঝিয়ে দাও অরূপ। কথা দাও আমায়। সে কি করে কোনো ক্ষতি করবে আমার? আমি কতটা বোকা যে বৌমনির কথা বিশ্বাস করে পৌরাণীকে ভুল বুঝেছিলাম। ভগবান আমার এই পাপ কোনোদিনও ক্ষমা করবেন না। বৌমনি কোথাও নেই, তোমাদের ঘরের টেবিলের উপরে এটা পেলাম, তাই নিয়ে আসলাম। এই বাড়িতে সত্যি আমার প্রয়োজন নেই, তাই আমি ঠিক করলাম এখান থেকে চলে যাওয়াই ভালো। না না জানি,
যার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, যাকে ত্যাগ করেছো, যাকে এতটুকু ভালোবাসো না, তার জন্য কেন চিন্তা করছো? এটা তো ভালোই হলো, বাড়িটার কোনো ঝামেলাই রইলো না।